ভাই আমার, একটা মুহূর্ত কি ভাবার সময় হবে? আমরা জীবনে কত ব্যস্ত, তাই না? কাজ, পরিবার, পড়াশোনা, কেরিয়ার, কত শত অজুহাত আমাদের। ক্লান্তি এসে বর করে, মনটা খারাপ থাকে, একটু অবসরের প্রয়োজন হয়। এই ছোট ছোট কারণে আমরা মাঝে মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যাই। আল্লাহর সামনে দাঁড়াতে ভুলে যাই। আজ আপনাকে একটি গল্প শোনাবো। না, কোনো সাধারণ গল্প নয়। এমন এক সময়ের গল্প যখন অজুহাতের কোনো সুযোগ ছিল না। কল্পনা করুন সেই দৃশ্য, কারবালার তপ্ত প্রান্তর, চারদিকে হাজার হাজার শত্রু সৈন্যের গর্জন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রায় সমস্ত সঙ্গী শাহাদাতের অমীয় সুধা প্রাণ করেছে। তিনি প্রায় একা, মৃত্যু নিশ্চিত। প্রতি মুহূর্তে তরবারির আঘাত এসে কেড়ে নিতে পারে প্রাণ। এমনই এক ভয়াবহ মুহূর্তে তার এক বিশ্বস্ত সঙ্গী আবু সুমামা সাঈদী এগিয়ে এলেন। শত্রুরা তখন একেবারে কাছাকাছি। তিনি কাতর স্বরে বললেন, আমার প্রাণ আপনার উপর কোরবান হোক। আমি আপনার সামনেই শহীদ হতে চাই, কিন্তু আমার হৃদয়ে একটি শেষ ইচ্ছা আছে। আমি জোহরের নামাজ আদায় করে আমার রবের দরবারে যেতে চাই। একটু ভাবুন তো, জীবনের শেষ ইচ্ছা পানি নয়, পরিবার নয়, কোনো পার্থিব সুখ নয়। শেষ ইচ্ছা হলো নামাজ। মহান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শত্রুদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, যুদ্ধ থামাও, আমরা নামাজ আদায় করব। কিন্তু কে শুনে কার কথা? পাঁচশোরা যুদ্ধ চালিয়ে গেল। সেই তরবারির ঝনঝনানি আর মৃত্যুর গর্জনের মাঝে আবু সুমামা তার রবের ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। কিন্তু নামাজ, তা কি বাদ পড়েছিল? না। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বেঁচে থাকা কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই যুদ্ধের ময়দানে আদায় করলেন সালাতুল খৌফ, বৈকালীন নামাজ। একদল নামাজে আরেক দল পাহাড়ে। ভাই আমার, যারা জীবনের শেষ নিঃশ্বাসের আগেও উন্মুক্ত তরবারির নিচে দাঁড়িয়েও নামাজ ছাড়েননি, তাদের সাথে নিজেদের একবার তুলনা করি। আমার আর আপনার কি এমন ব্যস্ততা? আমাদের মাথার উপর তো কোনো তরবারি ঝুলছে না, আমাদের তো কেউ তীর দিয়ে আঘাত করছে না। আমরা তো নিরাপদ ঘরে নরম জায়নামাজে দাঁড়িয়ে আছি। তাহলে কোন অজুহাতে আমরা আমাদের রবকে ভুলে যাই? কোন ব্যস্ততা আমাদেরকে সিজদা থেকে দূরে রাখে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের কাছে নামাজ ছিল আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম, প্রশান্তির উৎস, সবচেয়ে কঠিন মুহূর্তে টিকে থাকার শক্তি। এটা কি শুধু নিয়ম ছিল, নাকি মহান রবের প্রতি এমন ভালোবাসা যা মৃত্যুকেও তুচ্ছ করে দেয়? আসুন না ভাই, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আর কোনো অজুহাত নয়, একটি ওয়াক্ত দিয়ে হলেও শুরু করি। আসুন সিজদায় লুটিয়ে পড়ে সেই প্রশান্তি খুঁজি, যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুঁজে পেয়েছিলেন যুদ্ধের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমাদের হৃদয়কে নামাজের জন্য উন্মুক্ত করে দিক। আমিন।